হচ্ছে রবিবার, বাজে হচ্ছে 8:20। আমাদের ব্রেকফাস্ট রেডি। ডিম, পাউরুটি, ডিম পোচ, ডিমের অমলেট, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর পাউরুটি বাটার মাখিয়ে নিয়েছি। সেকেন্ড বার চা, দুধ চা। এ হচ্ছে এখনকার ব্রেকফাস্ট হচ্ছে। পরে রান্না দেখাবো, দেখতে থাকো, দেখাবো। আমি এখন রান্না স্টার্ট করব। সবার আগে করব চাটনি। আচ্ছা, কি কি করছি সেটা দেখিয়ে দিই। অন্ধকার একটু দেখা যাচ্ছে না, এই আলো আছে, ঠিক আছে। করবো হচ্ছে টমেটোর চাটনি, আর করবো ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ, মাথাগুলো ভাজবো। আদা বেটে নিয়েছি, ভাতের চাল ধুয়ে রেডি করে রেখেছি, ওষুধের খাইয়ে এলাম। আর একটু চিকেনের ঝোল করবো, মানে একটু কষা কষা টাইপের করবো। এই হচ্ছে আজকে আইটেম। ডাল করবো না, চাটনি, ইলিশ মাছের ঝোল আর মাংস, চিকেন করবো। তার জন্য আমি সর্ষে বেটে এটা জলে ভিজিয়ে রেখেছি। আমি এটাকে বেটেছি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে। সবার আগে আমি চাটনি করব। চাটনি করতে আমি দেবো ঘি, টমেটোর চাটনি করব, তার জন্য দেবো 5 ফোড়ন। আমি এটা গ্যাসের ওপর চিমনিটা ইয়েটা তুলে নিচ্ছি, ইন্ডাকশনটা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না শুরু করছি। সবাই তোমরা কেমন আছো? আমি তো ঠিকঠাকই আছি। একটু আদা দেবো, আর একটু আদা ঘষতে হবে, ইলিশ মাছও দিতে হবে। টমেটোটা দিয়ে দেবো। একটু নুন দেবো এর মধ্যে। এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে, আমি 1 ফোঁটা টমেটোর চাটনিতে জল দিই না। এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওর থেকে জল বেরোবে। তারপরে মিষ্টি দেব, তারপরে নামাবো। দেখো আমি এটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। সবাইকে খাইয়ে এসে হাতের চাল ঠিক করে ধুয়ে নিয়ে রেডি করে, এগুলো সব রেডি করে ফেলেছিলাম সকালবেলায়। মাংসটাকে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে হলুদ, নুন, সর্ষের তেল সবই দিয়েছি। শুধু কাশ্মীরি লঙ্কা বাটা একটু দেবো, দিয়ে ম্যারিনেট করে রেখেছি আগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়, এখন দেব, অল্প একটু দেব। এই দেখো, করতে থাকি, দেখাতে থাকছি, দেখুন। এবার আমি ইলিশ মাছটা করবো। ইলিশ মাছে আমি দেবো সর্ষের তেল। আমি সর্ষে বাটা দিয়ে করবো, তার জন্য ফোড়ন দেবো, দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দেবো। ভালো করে কড়াটা তেতে গেছে, ফের আর একটু ভালো করে তাতলে মাছটা দিয়ে দেবো। শুধু মাথাগুলো বাদ দেবো। মাথা আর ছোট এগুলো কি বলে, ঘাড়ার মাছ, এগুলোকে ভেজে ফেলবো। খাওয়ার আগে গরম গরম ভাজবো। ভালো করে তেতে গেছে, ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ নিশ্চয়। জায়গাটা অনেক বড় আছে, জায়গাটাও দিয়ে দিলাম। দুটো মাথা, দুটো চাটের টুকরো রইল। এর মধ্যে দেবো আদা বাটা, দেবো 3টে কাঁচা লঙ্কা ভেঙে, আর দেবো এই সর্ষেটা বেটে রেখেছি।
জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে কালো ছিবড়াগুলো নিচে পড়ে যায়। ইলিশ মাছ ভাজবো না, ইলিশ মাছ ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায় ঝোলের জন্য। এই ওপর থেকে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো আস্তে করে, কিছুটা দেবো, পুরোটা দেবো না। এটাকে ছেঁকে আবার বাটিতে রেখে দেবো, দরকার পড়লে অন্য রান্নায় কালকে দিয়ে দেবো। কালকে নিরামিষ আছে, নিরামিষ তরকারি টরকারিতে দিয়ে দেবো। এখন টকবক করে ফুটছে, মাছগুলো মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে। ইলিশ মাছ ভেজে রান্না করলে স্বাদ নষ্ট হয়ে যায়, না ভেজে করার চেষ্টা করবে, ইলিশ মাছ স্বাদ থাকবে। হতে থাক, আমি ততক্ষণে সর্ষে এক্সট্রা সর্ষে বাটাটা রেখে দিই। কিছুক্ষণ সর্ষেটা জলের মধ্যে ভিজিয়ে রাখবে, দেখবে সর্ষের যে ছিবড়াগুলো হয় বাটার পর সেটা আর থাকবে না, সব বেরিয়ে যাবে। এই যে সব ছিবড়াগুলো বেরিয়ে এসছে, কালো কালো সব ছিবড়া আছে প্রচুর। এই দেখো, মিক্সিতে বাটা তো, আমার মা করতো, আমার শাশুড়ি করতো শিলনোড়ায়, কি সুন্দর হতো। এক বাটা সর্ষে বেশি বাটলে তিতো হয়ে যায়, এক বাটাতে কি সুন্দর বাটতো। এই ছিবড়াগুলো বার করে দিলাম, ফেলে দিলাম। সর্ষের গায়ে যে ছালটা থাকে সেইটা বাটিটা কমিয়ে দিলাম। একদমই তো মাপ মতন করা যায় না, একটু বেশি হয়ে যায়। যাই হোক, মাছটা এখনই হয়ে যাবে, পাশে ঢালতে হবে। আমি ইন্ডাকশনটা একদম কমিয়ে দিচ্ছি। উল্টে দিলাম, উল্টে একবার দিয়েছি, আরেকবার দিয়ে দিলাম। ইলিশ মাছ তো খুব শৌখিন হয়, ইলিশ পাবদা এগুলো একটু সন্তর্পণেই করতে হয়। এই যে তেল ছাড়ছে মাছটা দিয়ে, একদম কমানো আছে। একটু হলে এটা নামিয়ে ফেলবো, নামিয়ে একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দেবো। নিচে খাইয়ে টাইয়ে এলাম, এসে রান্না শুরু করলাম। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেছি, কিন্তু রান্না হচ্ছে আবার নোংরা হয়ে যাবে, তেল তেলে হয়ে যায়। এখন ঘামছি, যা ঘরো। আকাশে মেঘ আছে, তার সঙ্গে রোদও আছে, হবে বৃষ্টি। আজকে দুপুরেও বৃষ্টি হয়েছে। এবারে ইলিশ মাছ ভাতে করা হলো না, ভালো ইলিশই পাওয়া যায় না। না পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় ভালো ইলিশ, যে আনে সে খুব একটা আনছে না। উত্তরপাড়া যেতে হবে, আমাদের উত্তরপাড়া বাজার এখানেই কাছে, আমি উত্তরপাড়ার মধ্যেই থাকি,
যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো, একটা একটা করে নামিয়ে ফেলবো। এটা দিয়ে করা যেতে পারতো, একবেলা হয়ে যেত। চলছে ভিডিও। এখন মাছগুলোকে নামিয়ে নিচ্ছে আগে একটা একটা করে, নাহলে ভেঙে যাবে। একদম শুকনো শুকনো করলাম, গরম ভাতে খেতে ভালোই লাগে। একটু সাদা তেল, সর্ষের তেল দিয়ে দেবো, সরি, এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার চিকেনটা বসাবো। চিকেনটা বসানোর জন্য কড়াটাকে একটু হালকা করে ধুয়ে নিই। তলায় জল লাগাতে চাইছি না ইন্ডাকশনের মধ্যে। ষোলোশে করে দিলাম। এবার আমি আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। অল্পই তেল দিলাম, মাংসের তেল দিয়ে ম্যারিনেট করা আছে। আলুটা ভাজবো। আমি মাংসের মধ্যে দেবো হচ্ছে, পরে দেবো, রেডি করে রাখছি কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ। আলুটা ভেজে নেব। আলুটা ভেজে এর মধ্যেই মাংসটা দিয়ে দেবো, একটু ফোড়ন দেবো। একটু ওপরে উঠিয়ে নিয়েছি গ্যাসের ওপরে, গ্যাস বন্ধ আছে, গ্যাসের তো রান্না আছে আগেই হয়ে গেছে। অন্যদিন নিচে করতে হয়, নিচে একটু অসুবিধা হয়, কারণ তার টবের মধ্যে নিচে বেশি নিচে হয়ে যায় তো অসুবিধা হয়, তো ওপরে করে নিলে আমার সুবিধা হয়। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না। এর মধ্যে দিলাম লবঙ্গ আর গোলমরিচ। এবার মাংসটা দিয়ে দেবো। নুন হলুদ সব দিয়ে মাখা আছে, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে মাখা আছে, এখন আর কিছুই দেবো না। নুন কাটা হয়ে যেতে পারে। গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কাটা, রসুন বাটা সব দেওয়া আছে এর মধ্যে। এটা আবার কষতে থাকবে। আমি থালাটার মধ্যে অল্প একটু জল দিয়ে রাখবো, থালাটা পরে ধুয়ে দিয়ে দেবো। কেননা মাংসটা কষতে, আলুটা সেদ্ধ হতে জল লাগবে, এটা হবে না, পোড়া লেগে যাবে। এইটা এখন একটু তাড়াতাড়ি পোড়া লেগে যায়। খোলা অবস্থায় আমি কষিয়ে নিয়ে যাব, তারপর জল দিয়ে ঢাকা দেবো।
নামানোর আগে দেবো ঘি গরম মশলা। রান্নাটা করে করার মধ্যেই থাকবে। খাওয়ার সময় নামিয়ে মাছটা ভেজে নেবো, ইলিশ মাছটা গরম গরম ভাতে, গরম জিনিস ভালো লাগে। অন্যদিন তো গরম করতে হয় না, টাটকা হয়, মিস্টার দত্ত আগে খেয়ে বেরিয়ে যায়। আমি আর ভাতটা গরম করি না, আমার সকালবেলা ভাত হয়ে যায়। আর মাইক্রোওভেন খুলে গরম করতে ইচ্ছা করে না, আমি ওই ঠান্ডায় খেয়ে নিই। 12:30 1টার সময় আমি আর কিছু গরম করি না। আমাদের রাতের ভাতের অভ্যাস করা থাকে। এমনি দিন তো আমরা সারা সপ্তাহে রুটি খাই। রাত্রে রাত্রে মাইক্রোওভেনে ভাতটা গরম করে নিলে মাংস টাংস সব রাত্রে মাইক্রোওভেনে গরম করে নেব। ইলিশ মাছ সব রাত্রে গরম করে নেব। দেখো সুন্দর কষে তেল বেরিয়ে আসছে। কতটা দেখাতে পারছি আমি জানি না, দেখা যাচ্ছে? আমাকে দেখাতে গেলে আমি কেটে যাবো। পুরো কালচে হয়ে গেছে, দেখা যাচ্ছে, অনেকটাই ভালো দেখা যাচ্ছে। তেল বেরিয়ে আসছে, এই যে তেল, এই যে ফুটছে, দেখতে পাওয়া যাচ্ছে। বললাম না, ইন্ডাকশনে খুব তাড়াতাড়ি লেগে যায়। বাড়াতে দিয়ে করছি তাই লেগে যাচ্ছে, সব সময় নাড়তে লাগে। দেখো কষে গেছে এটা একদমই। একটু উঠালে পিক পিক আওয়াজ শুরু করে। এবার জল দিয়ে দেবো, কমিয়ে রেখেছি। যেটুকু জল দিলাম এই জলে সেদ্ধ হবে। বুবলাই বাবা, চলো আমি এইবার রান্না বসিয়ে দিয়েছি। এবার আমি এটা হতে থাক, ভাতটা বসাবো পরে। এটা হয়ে গেলে তোমাকে তখন চান করিয়ে দেবো। বাবা রে, চান করবি না মা? চান করতে হবে তো। তেল ছিল, রান্নাঘর হাজার পরিষ্কার করলেও পরিষ্কার থাকবে না। আমাদের মেয়েদের, বউদের যত পরিষ্কার করবো মনে হয় কম পরিষ্কার হয়েছে, আবার করি আবার করি, তার সময় মনে নোংরা নোংরা। যাই হোক, এটা হতে থাক। হয়ে গেলে এটার মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, দিয়ে ভাত বসাবো গ্যাসে। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, মাছের তেল, ইলিশ মাছ ভাজা, এই যে ইলিশ মাছের ঝোল সর্ষে দিয়ে, চাটনি টমেটো আর চিকেন কষা আমারটা, আর মিস্টার দত্তরটা। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো সুন্দর থেকো, আনন্দে থেকো।